অর্ধশত বছরেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে সমঝোতা না হওয়ায় অনেকটা বাধ্য হয়ে তিস্তা মহাপরিকল্পনার কথা ঘোষণা করে বাংলাদেশ। এতে আগ্রহী হয়ে চীন এগিয়ে এলেও বহু বছরেও আলোর মুখ দেখেনি সেই মহাপরিকল্পনা। এর পেছনে একটি কারণ হিসেবে ধরা হয় ভারতের আপত্তি। তবে এবার ভারতই এগিয়ে এলো তিস্তাকে ঘিরে মহাপরিকল্পনায় বিশাল বিনিয়োগের আগ্রহ নিয়ে। কিন্তু কেন, আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। প্রায় ২৪০ বছরের পুরনো নদী তিস্তা, এর সঙ্গে রয়েছে উত্তরের ২৫টি নদীর প্রবাহ। বিগত এক দশকেরও বেশি সময় ধরে ভারত সরকার একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করছে। ফলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে যায়। এতে বিপদে পড়ে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধার জনপদ এবং কৃষি। সংশ্লিষ্টরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে তিস্তার পার হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির মতো একটি সুন্দর নগরী। চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের ৫ জেলার মানুষের ভাগ্যের চাকা। প্রকল্পটি বাস্তবায়ন করতে হলে ভারত থেকে বাংলাদেশকে অতিরিক্ত পানির আর প্রয়োজন পড়বে না। নদীর গভীরতা প্রায় ১০ মিটার বাড়বে এবং এতে বন্যায় প্লাবিত হয়ে ভাসবে না গ্রামগঞ্জের জনপদ। সারা বছরই নৌ চলাচলের মতো পানি সংরক্ষণ করা যাবে এই প্রকল্প বাস্তবায়ন হলে। তিস্তা মহাপরিকল্পনায় রয়েছে ১০৮ কিলোমিটার নদী খনন, নদীর দুপারে ১৭৩ কিলোমিটার তীর রক্ষা, চর খনন, নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ, বালু সরিয়ে কৃষিজমি উদ্ধার ও ১,১৩,০০০ কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে ২০,০০০ কোটি টাকার ফসল উৎপাদন। নৌবন্দর এবং আইন শৃঙ্খলা রক্ষায় দুই পারের থানা, কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাব রাখা হয়েছে প্রকল্পটিতে। তবে বিশ্লেষকরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন আটকে আছে ভারতের আপত্তির কারণে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২ সপ্তাহ আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছিলেন, নির্বাচনের পর তিস্তা প্রকল্পের কাজ শুরু হবার বিষয়ে আশাবাদী তিনি বলেছেন, বাংলাদেশের দিক থেকে প্রকল্পের প্রস্তাব পেলে চীন সহযোগিতা দেবে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত ১২ সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। পর্যবেক্ষকদের অনেকেই ধারণা করেন, ভারতের আপত্তির কারণেই চীনের সাথে এই প্রকল্প নিয়ে এগোতে পারছে না বাংলাদেশ। তিস্তা নিয়ে চীনের আগ্রহ মূলত কৌশলগত। এই প্রকল্পটিকে চীন ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে। তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহী হয়ে ওঠার বড় একটি কারণ হচ্ছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রজেক্ট। আর ভারত এই প্রজেক্টটিকে ঝুঁকি হিসেবে মনে করে এই ভেবে যে চীন হয়তো BRI এর মাধ্যমে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলবে। আপত্তির পর এবার অন্যভাবে দৃশ্যপটে হাজির ভারত। তবে দৃশ্যপটে ভারতের উপস্থিতি আচমকা নয়, অনেকদিন ধরেই তার আভাস পাওয়া যাচ্ছিল। ভারত তিস্তার পানির ন্যায্য হিস্সা না দিলেও মহাপরিকল্পনায় অর্থায়ন করতে চায়। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বাংলাদেশ সফর করেন। তবে ভারতের পররাষ্ট্র সচিবের এই সফরে এই বিষয়টি যে আসবে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধারণার বাইরে ছিল। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে, এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। কোয়াত্রার সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আমন্ত্রণ জানানোই ছিল মুখ্য বিষয়। এখানে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনার সুযোগ ছিল কম। পররাষ্ট্র সচিবের সঙ্গে এ বিষয়ে আলোচনা না এনে সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর কাছেই ব্যক্ত করেছেন অর্থায়নের আগ্রহের বিষয়টি। তবে সেখানেও কোন ফর্মে কতটা অর্থায়ন করবে নয়াদিল্লি তা নিয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা করেননি বিনয় মোহন কোয়াত্রা। বাংলাদেশও এ নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি। বাংলাদেশ সরকার বলছে, তিস্তা অববাহিকার মানুষের জীবন জীবিকার তাগিদে মহাপরিকল্পনাটিকে এগিয়ে নিতে বদ্ধপরিকর বাংলাদেশ। এ নিয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারত বা উন্নয়ন সহযোগী চীনের নিজস্ব ভাবনা থাকতে পারে। এক বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে অন্য বন্ধু রাষ্ট্রকে সক্রিয় করার কোনো হীন চেষ্টা যে বাংলাদেশের নেই তা দুদেশের কাছেই পরিষ্কার করা হয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।